আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাসের 6 নম্বর পার্টে আজকে আমরা দেখব এলিমেন্টর গ্রিড লেআউট সিস্টেম। আমরা যখন কন্টেইনার শিখেছি, কন্টেইনারের পরে এলিমেন্টরের আরেকটি গুরুত্বপূর্ণ লেআউট সিস্টেম হচ্ছে গ্রিড। কখনো কখনো আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করতে গিয়ে কন্টেইনার ব্যবহার করতে হবে, আবার কখনো কখনো আমাদেরকে গ্রিড সিস্টেমটি ব্যবহার করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে এলিমেন্টর গ্রিড লেআউটটা কি, এটি কিভাবে কাজ করে, এলিমেন্টরের যে গ্রিড লেআউটটা আছে এই গ্রিড লেআউটের ভিতরে আসলে রো এবং কলামটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব, এবং সবার শেষে আসলে আমরা দেখব যে গ্রিড এবং কন্টেইনারের ভিতরে পার্থক্যটা কি কি। এখন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি, সো এখন আসলে আমরা দেখব গ্রিড। এর আগের ভিডিওতে আমরা আসলে ফ্লেক্সবক্স বা কন্টেইনার দেখেছিলাম, যারা এখনও দেখেননি তারা অবশ্যই এর আগের ভিডিওটি দেখে আসবেন, তাহলে মোটামুটি আপনারা কন্টেইনার বা ফ্লেক্সবক্স কীভাবে কাজ করে এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো এখন আসলে আমরা দেখব আসলে যে এলিমেন্টরের গ্রিড লেআউটটা কি বা সিএসএস গ্রিডটা কি। সো এর আগের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে গুগলের সার্চ দিয়ে দেখাইছিলাম যে আসলে সিএসএস গ্রিড এবং ফ্লেক্সবক্সের মধ্যে পার্থক্য কি। সো আমরা আবারও দেখতেছি এখানে তারা সেম কথাটাই বলতেছে যে সিএসএস ফ্লেক্সবক্স হচ্ছে 1 ডাইমেনশন লেআউট আর সিএসএস গ্রিডটা হচ্ছে 2 ডাইমেনশন লেআউট। এটা রো হিসাবেও কাজ করবে আবার কলাম হিসেবে কাজ করবে। আমাদের সিএসএস যে ফ্লেক্সবক্স লেআউটটা ছিল এটা কিন্তু হয় রো হিসেবে কাজ করতো অথবা কলাম হিসেবে কাজ করতো, কিন্তু সিএসএস যে গ্রিডটা আছে এটা একসাথে দুইটা লেআউট নিয়ে কাজ করতে পারে, রো নিয়েও কাজ করতে পারে আবার কলাম নিয়েও কাজ করতে পারে। সো এখন আমরা আসলে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি। সো আমি যদি এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করি তাহলে আমরা তো ফ্লেক্সবক্স দেখেছি, এখন আমরা যদি গ্রিডে ক্লিক দেই তাহলে গ্রিডের যে লেআউটগুলো আছে সো সেগুলো কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। লাইক এখানে যদি আমি 2 কলামের একটা লেআউট সিলেক্ট করি তাহলে এখানে দেখেন আমাদের যে নেভিগেটর আছে এই নেভিগেটরে কিন্তু গ্রিডটা চলে এসেছে এবং এখানে কিন্তু এর ভিতরে এমটি দেখাচ্ছে, অর্থাৎ কোনো কিন্তু কন্টেইনার আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে গ্রিড আমরা নিয়েছি। এবং আমরা যদি লেআউট অপশন থেকে কন্টেইনারের এখানে দেখি তাহলে এখানে কন্টেইনার লেআউটটা গ্রিড সিলেক্ট করা আছে এবং এখানে কন্টেন্ট বক্সটা আগের মতোই 1240 উইথ সিলেক্ট করা আছে। এবং আইটেম যে এখানে যে আইটেম আছে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে একটা নতুন অপশন এসেছে গ্রিড আউটলাইটের যে অপশনটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। চাইলে এটা আমরা বন্ধ করে দিতে পারি। সো এটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু এখানে যে বর্ডারটা দেখছিলেন এটা কিন্তু দেখাচ্ছে না। সো এটা যদি আমি 1 করে দিই তাহলে এখানে শো যে বর্ডারটা সেটা কিন্তু দেখাচ্ছে। সো এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের 2টা বক্সের প্রয়োজন। এখানে দেখাচ্ছে আমাদের 2 কলাম আছে এবং একটা রো আছে। সো এই গ্রিডের ভিতরে আগে আমরা যেহেতু আমরা 2টা কলাম নিছি তাহলে আমরা 2টা আগে কন্টেইনার নিই। সো এখন আমি একটা কন্টেইনার নিলাম, দেন গ্রিড সিলেক্ট করে আমি আরেকটা কন্টেইনার নিলাম, তাহলে আমার কি গ্রিডের ভিতরে 2টা কন্টেইনার সিলেক্ট হলো। এখন যদি আমরা এখানে দেখি আইটেমের এখানে যে গ্রিড এখানে 2টা কন্টেইনার আছে এবং একটা কলাম আছে। এখন আমি চাই যে এই গ্রিডের ভিতরে আমি আরেকটা কলাম বাড়াতে। সো সর্বপ্রথম আমি এই কন্টেইনারগুলোতে একটু কালার দিয়ে দেই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে, যেমনটা আমরা আগের ভিডিওতে করেছিলাম। সো এখানে কালার দিলাম, দেন এখানে আমরা সো এটার নাম্বারটা আমি চেঞ্জ করে দিতেছি, এটা হচ্ছে 2। দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। সো এখন মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে গ্রিডটা নিয়েছিলাম সেই গ্রিডের ভিতরে কি এখানে উল্লেখ করা আছে 2টা কলাম। সো একটু ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে আমাদের গ্রিডের সিলেক্ট করা আছে, এখানে গ্রিড আমরা সিলেক্ট করেছি। দেন এখানে আমাদের 2টা কলাম দেখাচ্ছে, একটা নাম্বার 1 নাম্বার কলাম, একটা হচ্ছে 2 নাম্বার কলাম, এবং এখানে রো দেখাচ্ছে একটা। এখানে কিন্তু আমরা একটা রোই দেখতে পাচ্ছি, দেখেন এটা একটা পুরোটাই একটা রো, এই রোর ভিতরে একটা কলাম, এখানে আর একটা কলাম। সো এখন আমরা যেটা করব এখানে আমরা 3টা কলাম করে দিব। সো আমরা যদি 3টা কলাম করে দেই তাহলে দেখেন আমাদের 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম দেখাচ্ছে, এখানে 3 নাম্বার কলাম নাই। সো এখন আমরা যেটা করতে পারি, সো এখানে আমাদের একটা অবশ্যই গ্রিড সিলেক্ট করে এখান থেকে আমাদের একটা কন্টেইনার নিতে হবে, অথবা এর আগে যে কলামটা আমরা নিছি সেটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। সো এখন যদি আমি এই কলামটাকে ডুপ্লিকেট করি তাহলে এটা হয়ে যাবে আমার 3 নাম্বার কলাম। সো এখানে আমি 3 চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে এখন যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের কলামের সংখ্যা হলো কয়টা? 3টা, এবং আমাদের রোর সংখ্যা হলো কয়টা? একটা। এখানে কলামের এখানে আমরা 3 লেখা আছে এবং এখানে যে একটা আইকন আছে এই আইকনটাতে যদি আমি ক্লিক দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পেন আইকন আসলো এবং উপরে একটা লেখা আছে FR মানে ফ্যাকশনাল ইউনিট। সো এখানে যদি পেন আইকন আমরা ক্লিক দেই তাহলে এখানে 3টা কলাম আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কতগুলো জায়গা করে নিছে 1 FR।
মানে 1 FR করে কিন্তু 3টা কলাম আমাদের তৈরি হয়েছে। এখন আমি যদি চাই যে আমার প্রথম যে কলামটা আছে এটা 2টা কলামের জায়গা নেই, অর্থাৎ এই 1 নাম্বার যে কলামটা আছে এইটা 2 নাম্বার কলামটা সহ মিলি একটা কলাম হোক, তাহলে আমি এই গ্রিডটা সিলেক্ট করে এখানে থেকে এই পেন আইকনটা সিলেক্ট করে দিব এবং প্রথম যে কলামটা আছে এখানে আমি 2FR করে দিব। তাহলে এই যে প্রথম যে কলামটা এখন কিন্তু এটা আমাদের 2টা কলামের জায়গা নিচ্ছে। দেখেন এখানে এই 2 নাম্বার এবং 3 নাম্বার কলামটা মিলে যতটা জায়গা 1 নাম্বার কলামটা কিন্তু একাই কিন্তু ততটা জায়গা নিছে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা এখানে 2টা কলাম থাকে তাহলে কিন্তু এখানে আমাদের কয়টা কলাম হয়ে গেল, সেই একাই কিন্তু 2টা কলামের জায়গা নিছে এবং এই 2 নাম্বার এবং 3 নাম্বার একটা কলামের জায়গা নিচ্ছে। সো এখন এটা চাইলে আমরা আবার আমাদের যে রো আছে একটা রো এটাকে আমরা 2টা রো ক্লিক করতে পারি, তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু 2টা রো অটোমেটিক তৈরি হয়ে গেছে। সো এখন জিনিসটা কিন্তু আরো ভালোভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার 2টা মিলে যতটা জায়গা নিছে ঠিক 1 নাম্বার কলাম কিন্তু একাই ঠিক ততটা জায়গা নিছে। আবার আমরা যদি এখানে এখন 2টা রো হয়ে গেছে কিন্তু আমাদের এখানে কলাম রয়েছে কয়টা, 3টা, এবং নিচের যে রোটা আছে 2 নাম্বার যে রোটা আমরা এখন তৈরি করলাম, এখানে যে এই রোটা আমরা তৈরি করলাম এই রোটা কিন্তু কোনো কলাম আমরা দেখতে পাচ্ছি না। প্রথম রোতে আমাদের একটা কলাম আছে, এই একাই 2টা কলামের জায়গা নিছে, দেন তারপরে এই একটা কলামের জায়গা নিছে, এই একটা কলামের জায়গা নিছে। সো আমাদের এইটা 1 নাম্বার রো পূরণ হয়ে গেল। এখন কিন্তু আমাদের 2 নাম্বার রোটা কিন্তু ফাঁকা আছে। সো চাইলে এখানে কিন্তু আমরা কন্টেইনার নিতে পারি। সো এখানে আমরা কিভাবে কন্টেইনার নেব, আবার আমরা গ্রিড সিলেক্ট করব, এই গ্রিড সিলেক্ট করে এখান থেকে আমরা কন্টেইনার নিতে পারি। দেখেন এটা এখানে চলে এসেছে অটোমেটিকলি। আবার যদি আমি গ্রিড সিলেক্ট করে আরেকটা কন্টেইনার সেটা এখানে চলে আসবে এবং এখানে যদি আমি আরেকটা কন্টেইনার নিই তাহলে সেটা এখানে চলে আসবে। সো এখন দেখেন আমাদের এখানে কি হলো, 2টা রো হইলো এবং তিনটা করে কিন্তু 6টা আমাদের কন্টেইনার হলো। 6টা কন্টেইনারের মধ্যে প্রথম যে কন্টেইনারটা আছে এটা 2টা কন্টেইনারের জায়গায় একাই গ্রহণ করছে এবং বাকি যে কন্টেইনারগুলো আছে এগুলো কিন্তু একটা করে কন্টেইনারের জায়গা নিছে। এখন আমি যদি চাই যে আমার 2টা রোর ভিতরে এখানে যদি আমি রোতে ক্লিক করে পেন আইকনে ক্লিক করি যে প্রথম দ্বিতীয় যে রোটা আছে এটা 2টা রোর জায়গা নেক, তাহলে এখানে আমি 2 দিলাম, 2FR দিলাম, তাহলে কিন্তু এটা আমার 2টা রোর জায়গা নিছে। দেখেন প্রথমে একটা রো আমাদের তৈরি হয়ে গেছে, সেকেন্ড এই যে কন্টেইনারগুলো দেখতেছেন এগুলো কিন্তু একাই 2টা করে রোর জায়গা নিছে। এভাবে আপনারা খুব সহজে আসলে গ্রিডের সাহায্যে আমরা লেআউট সাজাতে পারি। সো এই গ্রিড লেআউটটা কিন্তু একটু কমপ্লেক্স। সো যখন আপনারা ফ্লেক্স লেআউটটা বুঝবেন তখন মূলত এই গ্রিড লেআউটটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো গ্রিডের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে তো আমরা কলামগুলোকে কীভাবে ভাগ করা হয় এই জিনিসগুলো দেখলাম। সো এখন আসলে আমরা গ্যাপের বিষয়গুলো এখানে দেখতে পারি। সো আপাতত আমি রোটাকে 2টা রো করে রাখলাম। সো গ্যাপ আমি যদি এখানে 80 পিক্সেল করে দেই তাহলে সেম কন্টেইনারে যেরকম করে গ্যাপ আমরা দিয়েছিলাম ঠিক এখানেও কিন্তু ঠিক সেভাবে কিন্তু গ্যাপটা কাজ করতেছে। কিন্তু এখানে একটাই পার্থক্য, চাইলে আমরা রোটাকে ভাগ করে দিতে পারি, অর্থাৎ এই একটা রো জায়গায় আমরা 2টা রো নিতে পারি। আবার কন্টেইনার যে প্রথম যে কন্টেইনারটা আছে এটাকে আমরা চাইলে 2টা কন্টেইনার বাড়াইতে পারি, 3টা কন্টেইনার বাড়াইতে পারি। যেমন আমি যদি কন্টেইনার এখানে 2FR দিছি তার মানে 2টা কন্টেইনারের জায়গা নিচ্ছে। এখন যদি আমি এখানে 3FR দেই তাহলে এটা কিন্তু 3টা কন্টেইনারের জায়গা একসাথে নেবে। সো এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার কন্টেইনারটা দেখতে পাচ্ছেন, এইটা 3টা মিলে যে জায়গা নিবে 1 নাম্বার কন্টেইনার কিন্তু একটাই কিন্তু ঠিক সেরকম জায়গা নিচ্ছে। সো এখানে গ্যাপ এভাবে আমরা দিতে পারি। আবার এখানে আমরা ডিরেকশনটা বর্তমানে আমাদের রো আছে দেখেন 1 2 3 মানে এইভাবে কাজ করতে, যেহেতু আমি এটা কলামে দেই তাহলে এটা নিচে চলে আসবে। সো এখানে 1 নাম্বার থাকবে, এখানে 2 নাম্বার থাকবে, দেন তারপর 3 নাম্বার, দেন তারপরে এখানে আবার 4 নাম্বার আসবে, এখানে 5 নাম্বার, এখানে 6 নাম্বার, অর্থাৎ টপ থেকে বটনে আসবে। যখন আমি রো দিব তখন আমাদের লেফট পাশ থেকে রাইট পাশে যাবে। সো এখানে মূলত এই যে অটো ফ্লোটটা এটা মূলত এভাবে কাজ। গ্রিডের আমরা যদি জাস্টিফাই আইটেমের সেন্টারে ক্লিক করি তাহলে এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ জাস্টিফাই আইটেম এবং অ্যালাইন আইটেম দুটো একসাথে কাজ করে। সো এই জন্য আমি সেন্টারে ক্লিক করছি। এখন যদি আমি অ্যালাইন আইটেমটা কাজ করি, সেন্টারে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের পুরোটা সেন্টারে হয়ে গেছে। আবার যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে সবার প্রথমে যাচ্ছে, ইনটে ক্লিক করি তাহলে সবার শেষে যাচ্ছে, এটা যদি ক্লিক করি তাহলে পুরো জায়গাটা নিচ্ছে। ঠিক আমরা কন্টেইনারে যেভাবে দেখেছিলাম যে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম এগুলো যেভাবে কাজ করে ঠিক আমাদের গ্রিডেও কিন্তু এই জিনিসগুলো ঠিক এভাবেই কাজ করে। সো আমরা যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব তখন মূলত গ্রিড জিনিসটা খুব বেশি একটা ইউজ আমরা করি না। যখন আমরা আসলে
অনেক কমপ্লেক্স লেআউট আমাদের কাছে আসে তখন মূলত আমরা গ্রিড ইউজ করি। সো গ্রিড মোটামুটি আমরা খুব কম ইউজ করি। আমরা সবসময় মূলত কন্টেইনার বা যে ফ্লেক্স বক্সটা আছে এই ফ্লেক্স বক্সটা ব্যবহার করে কিন্তু আমরা কমপ্লেক্স থেকে কমপ্লেক্স যে লেআউটগুলো আছে এগুলো তৈরি করতে পারি। মানে আমাদের এই এলিমেন্টরে যে দুইটা লেআউট আছে, একটা আছে কন্টেইনার বা ফ্লেক্স বক্স আর একটা আছে গ্রিড। সো এই দুটার ভিতরে আমরা কন্টেইনার বা ফ্লেক্স বক্স লেআউটটা সবচেয়ে বেশি ব্যবহার করব। গ্রিড যে লেআউটটা আছে এটি একটু কমপ্লেক্স, যেহেতু এখন আপনারা বিগিনার স্টেপে আছেন। সো আমি যতই আপনাদেরকে গ্রিডটা খুব ভালোভাবে বুঝাই আপনারা কিন্তু বুঝবেন না এফআর কীভাবে কাজ করে, রো কীভাবে কাজ করে। তারপর আপনারা মোটামুটি একটা ধারণা নিয়ে রাখেন যে আসলে এলিমেন্টরের দুইটা লেআউট সিস্টেম আছে, একটা হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে গ্রিড। সো গ্রিড আপনারা যখন এলিমেন্টর দিয়ে 2-3টা প্রজেক্ট তৈরি করবেন, মোটামুটি ভালো একটা প্রজেক্ট তৈরি করবেন, কমপ্লেক্স প্রজেক্টের দিকে যাবেন, তখন মূলত আপনারা এই যে গ্রিডটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আপাতত আপনারা কন্টেইনারটা খুব ভালো করে শিখে রাখেন। তারপর আপনারা গ্রিডের যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইলাম এখান থেকে ক্লিক করে, যে রো কীভাবে কাজ করে, রোকে কীভাবে ভাগ করবেন, কলামকে কীভাবে ভাগ করবেন, এই জিনিসগুলো শিখে রাখেন। আশা করি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মূলত আমরা চলে যাব সরাসরি উইজেটে, বেসিক উইজেটে। আসলে হেডিং দিয়ে আমরা কি করতে পারি, ইমেজ দিয়ে কি করতে পারি, বাটন দিয়ে কি করতে পারি, এবং এই জিনিসগুলো সবগুলো একসাথে যোগ করে আমরা কীরকমভাবে ডিজাইন তৈরি করতে পারি এই জিনিসগুলোতে যাব। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।